ভাইয়ের টান দেখছেন ভাই, পাঁচ পাখি একসাথে যাইতেছে। ও সেরা সেরা। তো তুমি আপনারা এখন এটা যদি আল্লাহ মাফ করে যদি মেইন রোড হইতো, আপনি চিন্তা করতে পারতেছেন। আমরা এই জায়গায় তো মেইনলি আপনি যখন ব্রেকটা করছেন না, আমি তো লিটারালি ভাই লাগাই দিতাম পিছন দিয়ে, জানেন আমরা সাইড ক্রস করে চলে যেতেছি যে টানের উপরে এখন চলে যাব। আরে ভাই তুমিই থাকতা না, তোমার বোন আইছে। ইয়া সরি, আমি ইচ্ছে করে করি নাই, তোমার ভাই বেঁচে গেছে। ঠিক আছে, আমি তোমাকে ভালো একটা নিয়ে দিব নতুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আমরা সাডেন প্ল্যান করে ফেলি, আমার কয়েকজন কলিগ এবং হচ্ছে কলিগের একজন ফ্রেন্ড সহ আমরা 3টা বাইকে 300 ফিট যাই। তো আমাদের পুরো সময়টা যেমন আমরা এনজয় করেছিলাম, তেমনিভাবে ছোটো একটা দুর্ঘটনাও ঘটে, যেটি আমি ভিডিওর ফার্স্টে ছোটো একটা ক্লিপের মাধ্যমে দেখিয়েছি। আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে কী ঘটেছিল। তো চলুন আমাদের ট্রিপটা শুরু করা যাক। ও ভাইয়ের টান দেখছেন ভাই, সেই 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 জস, একদম পক্ষী নিয়ে টান দিল ভাই। ও আমরা এখন একদম পাঁচ পাখি একসাথে যাইতেছি। ও সেরা সেরা জোস। ভাইয়ের বাইকটা আর বেশি ভালো লাগতেছে, একদম সেরা একটা লুক আসতেছে ভাইয়ের। ও মাই গড, রাইড হচ্ছে একদম 100তে 100 করা হবে। এখন একটা উৎসাহী টান হবে ম্যান, আগুন জ্বালিয়ে দেব। ও মাই গড, দ্যাটস গ্রেট ম্যান। কোন জায়গা? এই জায়গায় দাঁড়ায় কয়েকটা ছবি তুলি আমরা। তো আমরা ওই জায়গাটায় দাঁড়িয়ে হচ্ছে ডিসিশন নিচ্ছিলাম যে কোথায় বসা যায় বা কী খাওয়া যায়। আমরা চিন্তা করলাম যে ফারুক মার্কেটের দিকে যাওয়া যায়, ওইখানে যে হচ্ছে হাঁস অথবা গরুর মাংস দিয়ে হচ্ছে আমরা দুপুরের লাঞ্চটা করবো আর কি। আরে 5 পিস রান দিবে না বোকা, রান একটাই দিবে। একটা করে রান এটা দেওয়া যাবে না বাবা, এটা রিভিউ দিয়ে দিও ভালো। দুইটা দিলে একটা প্লেট পাট যাবে। মাহি পিঠাগড় এই যে এই জায়গায় রিভিউ দিয়ে দিলে কিন্তু আপনার কাস্টমারকে পরে সামলাতে পারবেন না আপনারা। সবাই কিন্তু এই জায়গায় ব্লগার, না মামা তাকি বললে বুঝছেন? আরে নাই বে তুমি এত পছন্দ করো না নিজেকে। তো আমরা একটু সময় নিচ্ছিলাম, কারণ হচ্ছে ওনার রান্না হতেও লেট হচ্ছিল, আর দ্বিতীয়ত হচ্ছে আমরা সিটিং পজিশনটা আরেকটু সুন্দর পাওয়ার জন্য আমরা একটু ভিতরে যাই এবং আরেকটু সার্চ করার ট্রাই করি যে আরেকটু সুন্দর বসার প্লেস কোথাও আছে কিনা। তো এই জন্য আমরা জায়গাটা থেকে মুভ করি। দাঁড়াইতে হবে। আচ্ছা, ওই জায়গায় বসার জায়গাটা ওই পাশটাতে না? ওই ওই পাশটা আমার কাছে খোলামেলা লাগতেছে, একটু গ্রামীণ ইয়া আছে। আচ্ছা তাহলে ওই জায়গাটায় বসি ভাই, চলেন। তো আমরা ডিসিশন নিয়ে ফেলি যে আমরা গ্রামীণ বিলাস রেস্টুরেন্টে বসবো। তো বাইক পার্ক করার জন্য ওদের সুন্দর একটা প্লেস ছিল, আমরা ওইখানে বাইক পার্ক করার জন্য ভিতরে বাইকটা নিয়ে যাচ্ছিলাম আর কি। আমরা এখন খেতে বসছি আর খাবার সব চলে আসছে। ভাইয়াও আছে এখানে আমাদের। ভাই কি খাওয়া দাওয়া করছেন? জি, খাওয়া ভাইয়ের নামটা হচ্ছে দাওয়া। তামিম সরকার। ওকে ভাই, ভাই আমাদের সাথে বসতে পারেন চাইলে। থ্যাংক ইউ। ওয়েলকাম ভাই। তামিম সরকারকে আমাদের দরকার। অবশ্যই আছে। ওকে, তো আমাদের এখানের মধ্যে হাঁসের মাংস আছে এবং গরুর মাংস আছে আর খিচুড়ি আছে। আমরা এখন খাওয়া স্টার্ট করতেছি, দেখা যাক বাকিটা। বেগুন ভর্তাটা মজা, ভাই অলরেডি রিভিউ দিয়ে দিছে। আপনারাও চাইলে আসতে পারেন সবসময়। অবশ্যই অবশ্যই আপনারা সবাই আসবেন, আমাদের খুব ভালো লাগছে। আর আমরা বেটার দেওয়ার চেষ্টা করব। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, আর অবশ্যই আমরা চেষ্টা করব যতটুকু খুশি করা যায়। ওকে ওকে। আর ভাইয়া যেহেতু অনেক ফ্রেন্ডলি একজন মানুষ, আপনারা সবাই এসে ভাইকে খুঁজবেন। ভাইয়া কিন্তু আপনাদের সর্বোচ্চ। ইউর নিডস আওয়ার সার্ভিস। ইয়েস ইয়েস এক্স্যাক্টলি। থ্যাংক ইউ ভাই। ওকে,
তো আমরা খাওয়া দাওয়া শুরু করি ইনশাল্লাহ। আর এটা হচ্ছে ওনাদের ট্যাগলাইন, ওনাদের রেস্টুরেন্টের ট্যাগলাইন, বাইরে দেখতে পাবেন। ওকে ওকে ওকে, লেখা আছে যে ইউ নিড আওয়ার সার্ভিস। ওকে ঠিক আছে। গেটে লেখা আছে। আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা হচ্ছে একটু ফান করতেছি এই জায়গায়। ওদের খাবারটা খুবই ভালো ছিল। হচ্ছে যে ভাইয়াটা ছিল এখানে, ভাইয়া খুবই হেল্পফুল ছিল আমাদের, খুবই। ওকে 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 ওকে, ভাই আমার কাছে মারো। তো ভাই হচ্ছে ফোন দিয়েই খেলা শুরু করে দিছে। এটা দিয়ে এর মারো, দিকে মারো। জোস, মানে এই রেস্টুরেন্টটা এট এ টাইম আপনার হচ্ছে যেমনটা হচ্ছে আপনার ফ্রেন্ডলি, আপনার এনভায়রনমেন্ট সবকিছু মিলাই ঝিলে আপনি একটা রিসর্ট ভাইব পাবেন, মানে একদম জোস। আমার কাছে ভালো লাগছে, আমার কাছে সবকিছু মিলাই ঝিলায় মানে খুবই ভালো লাগছে, খুবই পরিবেশটা খুবই সুন্দর, প্লাস হচ্ছে স্পেসটা অনেক বড়। আর এই তো আমি যে আউটকাম পয়েন্ট বেশি হে দিচ্ছে, তাহলে বাইরে গেলে ভাই ভিডিওটা রাখো। বাইরে গেল বাদ, বাইরে গেল বাদ। ভাই ফটো এই খেলার মধ্যে পড়লেই বাদ, এই খেলার মধ্যে চিটিং শুরু হয়ে গেছে, খেলার চিটিং শুরু হয়ে গেছে। ব্যাট টাচ না, মানে এই জায়গা পড়লেই বাদ, যার জায়গা পড়বে পড়লেই বাদ, পড়লেই বাদ, পড়লেই বাদ। কালকে সকালে গেলে পরের দিন আবার সন্ধ্যার সময় আমরা এখানে আসবো, সোমবারের সন্ধ্যায় আবার এখানে থাকবো। 2 দিনে পরিপূর্ণ না। তো তামিম ভাই আমাদের এই রেস্টুরেন্টটাতে আসার পর আমাদের সর্বোচ্চ চেষ্টা করছে যে বেস্ট সার্ভিসটা দেওয়ার জন্য। আপনারা অবশ্যই রেস্টুরেন্টে আসলে ভাইকে খুঁজবেন এবং তার শরণাসম্পন্ন হবেন। আর এখান থেকে আমরা খাওয়া দাওয়া শেষ করে যখন আমরা মুভ করি, আমরা একটু ঘোরার জন্য যখন একটু 300 ফিটের সড়কে যাই, তখন আমাদের সাথে মেইন ঘটনাটা ঘটে। আপনারা যদি একটু খেয়াল করে দেখবেন যে ইমাম ভাইয়ের গলায় যে মাফলারটা বা যে চাদরটা, এইটা কোনো একটা সময় তার রাইড করা অবস্থায় তার চাকার সাথে পেঁচিয়ে যায় এবং তখনই আমাদের সাথে মূল ঘটনাটা ঘটে। কিভাবে পেঁচাইছে দেখছেন, মানে ব্যাপারটা খুবই রিস্কি হয়েছে, মানে এটা তো মানে অ্যাক্সিডেন্টের পর্যায়ে ভাই। আপনি হায় রে, চেনটা ঘুরে ঘুরে এটারে খুলতে হবে, নাহলে পারবেন না। হ্যাঁ হ্যাঁ, ভালোভাবে আটকেছে, তুমি কি কিছু থেকে খেয়াল করোনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সামনে নেন। হ্যাঁ একটা একটা করে, এই যে হ্যাঁ খুলতেছে 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 ওইটা। হ্যাঁ আবার আবার সামনে নেন সামনে নেন। ভালোবাসার চাদর তুমি আপনারা এখন থাকতো না, ভালোবাসা থাকতো কইতে মিয়া। এটা যদি আল্লাহ মাফ করে যদি মেইন রোড হইতো, আপনি চিন্তা করতে পারতেছেন। আমরা এই জায়গায় তো মেইনলি আপনি যখন ব্রেকটা করছেন না, আমি তো লিটারালি ভাই লাগাই দিতাম পিছন দিয়ে, জানেন। আমরা সাইড ক্রস করে চলে যেতেছি যে টানের উপরে এখন চলে যাব। আমিও বুঝতে পারিনি। আপনার এটা কি মানে মানে অল্প একটু পেঁচে ঝুলে রাখছিলেন না? হচ্ছে আমাদের দুই সাইডে থাকার এনি হোম বাতাসে মেবি এই পাশেরটা ব্যাক সাইডে চলে গেছে, দেন ওইটা ওইখান থেকে শুট করছে। যদি দুইটাই সামনাসামনি থাকে তাহলে তো ভাই আল্লাহ বাঁচাইছে। যাই হোক ভাই, এটা এত বাজেভাবে পেঁচাইছে, আমরা শত চেষ্টা করে খুলতে পারতেছিলাম না। তারপরে হচ্ছে পাশের একটা বাড়ি থেকে আমরা হচ্ছে কাঁচি নিয়ে আসি, যেটা দিয়ে হচ্ছে আমরা এটা কেটে কেটে দেন হচ্ছে এটা খোলার চেষ্টা করতেছিলাম। কিসে ভাই? বোনের এইটা ও খুব ভালো হয়েছে দিছিল, ট্রেনিং নিছিলাম আমি জবরদস্তি করে। আরে ভাই তুমিই থাকতা না, তোমার বোন আইছে। ইয়া বলতে পারতেছ না এটারে। আই এম সরি, আমি ইচ্ছে করে করি নাই, তোমার ভাই বেঁচে গেছে। ঠিক আছে, আমি তোমাকে ভালো একটা নিয়ে দিব নতুন, ইনশাআল্লাহ। এই পেছটা দেয়া যেত কিন্তু আগে থেকে আছে কাটো। কারণ এই কান্না মনে না, পরে ধরার জন্য কিছু আমরা ধরে পরে ধরালে কিছু আমরা কিছু রাখাইছি সব বাইরে গেছে। দাঁড়ান, এটা তো একবারে ভাই ভিতরে আন্দায় গেছে এটা। কি ভিতরে ঢুকে গেছে না? আরে ভাই কাপড় অল্প আত্মতে বুঝিস না ভাই। কাটো ফুটবল দে দে, কারণ কত বড় চাদরটা, এটা কি ছোট মনে ছিল? এটা পেঁচে দে দে দাঁড়ান, এই যে পাইছি 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 পাইছি। মোটামুটি কাছাকাছি চলে আসছে। দে সামনে পিছে নেন, দেন এটা এটা কেটে লাও, সামনে এটা কেটে লাও। এই হ্যাঁ, এই যে চিপাটা বের করতে ওদের কেটে আগে বুঝ দিও না, আতে বুঝ দিও না। এই যে চিপাটা বের করো, এই জানতে বের করো, এই যে দেখছেন? শাবাশ, ফাইনালি ম্যান। ও ওর একটা ছবি তুলে, ছবি তুলে চিন্তা করছেন ভাই কত বড়
একটা মাফলার এটা পেঁচাইছে ভাইয়ের এই চাকাতে, চেইনের মধ্যে। আর বাইচে গেছেন ভাই, আপনি টোটালি বাইচে গেছেন একদম। হায় হায় রে, কতগুলো কাপড় কাটলাম আমরা এই জায়গায়। ও ম্যান, একটা শূন্য বিপদ ভাই, দেখছেন এই যে এই জায়গায় এখনো কাপড় আছে। আল্লাহ বাঁচাইছে রে। গাইজ, একটু আগে যে ঘটনাটা ঘটছে আপনারা জাস্ট ইমাজিন করেন যে 300 ফিটের এই বড় রাস্তাটায় যদি ওই ঘটনাটা ঘটতো এবং এর পিছনে যদি বড় ট্রাক, মাইক্রো বা প্রাইভেট কার চলে আসতো, তাহলে আমাদের সাথে কী দুর্ঘটনাটা নাই ঘটতো। তো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে সেফলি ওইখান থেকে উদ্ধার করে আনছে এবং আমরা অল্পের মধ্যে আল্লাহ আমাদেরকে বাঁচায় নিয়ে আসছে। একটাই কথা বলবো যে আপনারা সবসময় সেফলি রাইড করবেন এবং বাইকে যে ওড়না পেঁচানোর যে বিষয়টা এবং মাফলার বা চাদর যেটাই বলেন না কেন, এই পেঁচানো পেঁচানো বা হচ্ছে চাকার সাথে যে পেঁচিয়ে যাওয়ার যে ব্যাপারটা, এটা কিন্তু নতুন না, এটা মোস্ট অফ দ্য টাইমই ঘটে। তো আপনারা সবসময় বাইক রাইড করার সময় এটা একটু খেয়াল রাখবেন আর সবাই সেফলি রাইড করবেন, এটাই সবার জন্য মানে আমার বার্তা রইল। আর নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। সবাই আশা করি ভিডিওটা এনজয় করেছেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।